হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। চায়ের কাপ মেপে গ্যাসের চুলায় একদম সহজ পদ্ধতিতে ভ্যানিলা স্পঞ্জ কেক বানানোর রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেরি কিসের, চলুন রেসিপি শুরু করা যাক। তার জন্য একটি পাত্রে নিয়ে নেব 1.5 কাপ চিনি, স্বাদ মতো লবণ ও 1 কাপ সাদা তেল, আর দিয়ে দেব 2টো ডিম। এইখানে আপনারা একটা ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন। আপনারা এখানে চিনিটাকে পাউডার করেও ব্যবহার করতে পারেন, তাতে মিক্স করতে একটু বেশি সুবিধা হবে। আর অতি অবশ্যই তেলটা কিন্তু ফ্রেশ তেলই ব্যবহার করবেন, না হলে সেই তেলের মধ্যে যদি কোনো স্মেল থাকে তাহলেও কিন্তু সেটা কেকে চলে আসবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা ও 2 চামচ বেকিং পাউডার। ডিমের মধ্যে যে একটা স্মেল থাকে সেটাকে কাটানোর জন্য দিয়ে দেব 2 চামচ ভ্যানিলা। এখানে ভ্যানিলাটা অতি অবশ্যই ব্যবহার করবেন। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে দেব। এই পদ্ধতিতে যদি একবার বাড়িতে ট্রাই করে দেখেন তাহলে রেজাল্ট কিন্তু 100% পাবেন। এখন এর মধ্যে অল্প অল্প দুধ অ্যাড করে মিশ্রণটাকে একটু পাতলা করে নেব। এইখানে মোট আমি অর্ধেক কাপ দুধ ব্যবহার করেছিলাম। শীতের সময় তো আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের কেক কিনে খেয়ে থাকি। বাজার থেকে বেশি দাম দিয়ে না কিনে বাড়িতে কম খরচে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। আপনারা কোন কোন ধরনের কেকের রেসিপি দেখতে চান অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের সঙ্গে সমস্ত কেকের রেসিপি শেয়ার করার চেষ্টা করব। ব্যাটারটা যদি একটু বেশিক্ষণ ধরে মিক্স করেন কেকটাও ঠিক ততটাই স্পঞ্জের মতো নরম তুলতুলে তৈরি হবে। ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেস্টের জন্য রেখে দেব। আপনাদের বাড়িতে যদি কেক তৈরি করার মোল্ড থাকে তাহলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন, কিংবা আমার মতো এইরকম একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে প্রথমে সেটার মাপ করে একটা পেপার কেটে নেব। তারপর সেই পেপারটার চারিদিকে অল্প করে তেল ব্রাশ করে দেব। কেক তৈরি করার পাত্রটাকে বসিয়ে দিয়ে তার মধ্যে অল্প করে বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে হাই ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট গরম হতে দেব। আর আগে থেকে যে বাড়িতে আমি টুটি ফুটোগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর সবশেষে দিয়ে দেব অল্প করে বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু কেকটা বানিয়ে নেবেন। এটা দেওয়ার পর আর কেকটা বেশিক্ষণ রাখা যাবে না। টুটি ফুটি বানানোর রেসিপি আগেই আমি আপনাদের সঙ্গে আমার চ্যানেলে শেয়ার করেছিলাম। রেসিপিটা অতি অবশ্যই আপনাদের কাছে দেখে নেওয়ার অনুরোধ রইল। টুটি ফুটিগুলি ভালোভাবে মিক্স করে নেওয়ার পর যে পাত্রের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে কেকটাকে ঢেলে দেব। আর এটাকে একটু ঝাঁকিয়ে নেব যাতে এর মধ্যে কোনো ছিদ্র না থেকে যায়। 5 মিনিট পর পাত্রটা গরম হয়ে যাওয়ার পর এর ঢাকাটা খুলে কেকটাকে সাবধানের সঙ্গে এর মধ্যে বসিয়ে দেব। আপনারা কড়াই কিংবা হাঁড়িতেও এইভাবে বালি দিয়ে বানিয়ে নিতে পারেন। কেকটা ভালোভাবে বসিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিটের জন্য রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই একদম লোতে রাখবেন। 35 মিনিট পর দেখুন আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর ফুলে উঠেছে। একটা কাঠি দিয়ে চেক করে নেব। দেখুন কাঠিটার গায়ে একটুকুনো লেগে যাচ্ছে না, অর্থাৎ কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। একটা চাকুর সাহায্যে প্রথমে সাইডগুলো কাট করে নেব যাতে পাত্র থেকে কেকটা সহজেই বেরিয়ে আসে। দেখুন কেকটা কতটা একদম সহজভাবেই বেরিয়ে চলে আসলো। আর এখন এই পেপারটা আমি এর উপর থেকে তুলে দেব।
দেখুন কেকটা কতটা দেখতে সুন্দর লাগছে, ঠিক ততটা এটা নরম স্পঞ্জের মতো তুলতুলে তৈরি হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখলেই আপনারা অতি অবশ্যই বুঝতে পারবেন। এখান থেকে আমি একটা কেটেও দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কত সুন্দর পারফেক্ট কুক হয়েছে এবং নরম তুলতুলে তৈরি হয়েছে। এটা দেখতে সুন্দর লাগার জন্য এর ওপর দিয়েও আমি অল্প করে টুটি ফুটি ছড়িয়ে দিয়েছিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।